দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ছাত্র শিবিরে বিজয়ের পর ক্যাম্পাস পরিস্থিতি এখন কেমন? ভোটের ফলাফলে শিক্ষার্থীরা কি বলছেন? পুনম, আপনি জানেন যে গতকালকে ডাকসু নির্বাচনের যে ফলাফল হয়েছে সেই নির্বাচনের পর কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছিল। এখন বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু সেই পরিস্থিতি কাটতে শুরু করেছে। আমরা এই ক্যাম্পাসে এসেছি দুপুর 2টার পর থেকে। আমরা যা দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে এখানকার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বহিরাগতদের প্রবেশ যে ছিল সেটি এখন উন্মুক্ত করা হয়েছে, সে কারণে ক্যাম্পাসের ভিতরে অনেক লোকজন কিন্তু এসেছেন। আমরা এখন আছি রাজু ভাস্কর্যের সামনে এবং আমার ডান পাশে রয়েছে টিএসসি এলাকা। আপনি দেখতে পাচ্ছেন টিএসসি এলাকার যে স্বাভাবিক চিত্র আমরা সবসময় দেখতে পাই সেটি কিন্তু এখন এখানে বিরাজ করছে এবং এখানে স্বাভাবিক লোকজন যারা চলাচল করতেন তারা কিন্তু সবাই এসেছেন, তারা তাদের মতো করে সময় কাটাচ্ছেন। তবে ভোট নিয়ে আপনি যেটি বলছিলেন যে ভোট নিয়ে শিক্ষার্থীদের মতামত কি, যেহেতু আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কোনো শিক্ষার্থী অবস্থান করছেন না, অর্থাৎ অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন না, আবাসিক শিক্ষার্থীরাই কেবল অবস্থান করছেন। তো এই বিকেলের সময় আসলে তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আছেন। এখানে আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর সাথে আমাদের দেখা হয়নি যে কথা বলবো যে আসলে এই ভোটের পরে তাদের প্রতিক্রিয়াটি কি। তবে যেটি হচ্ছে যে এই বিজয়ের পর তারা যারা জামাত শিবিরের শিবির কর্মী যারা রয়েছেন বা শিবিরের যে সদস্য যারা রয়েছেন তারা কোনো রকমের আনন্দ মিছিল কিংবা কোনো রকমের বিজয় উৎসব উদযাপন করেননি, বরং তারা দোয়া মাহফিল এরকম কিছু কিছু আয়োজন নিজস্বভাবে করেছেন বলে আমরা জানতে পেরেছি। সেটি সকালবেলা ক্যাম্পাসে হয়েছে। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর অস্থিতিশীল অবস্থা এখানে নেই। পুলিশ সদস্যদের যে একটি বিশাল উপস্থিতি এখানে ছিল সেটিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা শাহবাগ থেকে ঢোকার সময় যে সাজোয়া যানগুলো রাখা হয়েছিল, জলকামান, এপিসি, সেগুলোর উপস্থিতিও কম দেখতে পাচ্ছি। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে যে রিজার্ভ ফোর্স ছিল পুলিশের তারাও কিন্তু সেখান থেকে সরে গেছেন। তো আস্তে আস্তে বলা চলে যে স্বাভাবিক হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এবং এখানে আগামীকাল যেহেতু বিশ্ববিদ্যালয় খুলবে সেক্ষেত্রে এখানে এই বিজয়ের পর কী পরিস্থিতি তৈরি হয় সেটি আসলে পর্যবেক্ষণের বিষয় রয়েছে এবং সেটি হয়তো বা আগামীকালকে আমরা বুঝতে পারবো। পুনম, এই ছিল রাজু ভাস্কর্য এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ।